আল্লাহর নবীর নাতি হুসাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলে ঘুমটা যেই মাত্র ভেঙে গেছে আমার হুসাইন কান্নামাখা কণ্ঠে শহর বানুকে ডাক দিয়া বলে, শহর বানু রে, আমি রাতের বেলা যখন ঘুমাইলাম আমি দেখতেছি আমার নানাজি আউলাকে সে পাগলের বেশে আইসা আমি হুসাইনকে নেওয়ার জন্য বলতেছে, আমি হুসাইনকে যাওয়ার জন্য দাওয়াত দিল। শহর বানু কয় স্বামী আপনি স্বপ্নে দেখছেন নবীজি আসছে, আমিও তো ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে দেখলাম একজন মহিলা পাগলিনীর বেশে আউলা বেশে পাগলিনীর মতো এই কেশগুলা জমি কারবালার জমিনে ঝাড়ু দিতে আরম্ভ করল। এই আমার স্বামী, আমি প্রশ্ন করলাম কে গো আপনি এই কারবালার ময়দানটা চুল দিয়া ঝাড়ু দিতেছেন? এই মহিলাটা কোনো কিছুই বলে না। আমার স্বামী, আমি বারবার প্রশ্ন করতে লাগলাম আপনার চুল দাঁড়াও কারবালার ময়দানটা আপনি ঝাড়ু দিতেছেন কে গো? আপনি কেন কারবালার ময়দানটা ঝাড়ু দেন? এবার ওই মহিলাটা কই, শহর বানু তুমি আমারে চিনো না, আমি জমিনের আর কেউ না, আমি হুসাইনের আম্মা জান, আমি হইলাম ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুসাইন আম্মা জান বলছে আগামীকাল আপনাকে ঘোড়ার ভিতরে তীর মাইরা, তীর আর বর্ষা ছুরির আঘাতে ঘোড়া থেকে আপনাকে জমিনের ভিতরে কারবালার ময়দানে আপনাকে ফেলে দিবে। স্বামী রে, আমার আম্মা জান ফাতেমা বলছে আপনি যখন ঘোড়া থেকে পড়ে যাবেন, আপনি যখন কারবালার ময়দানে পড়ে যাবেন, আরে আমার স্বামী আপনি হুসাইনকে আপনার আম্মায় মাথার ভিতরে কোনোদিন ওটা আদর করে নাই, উকুনে আপনাকে কামড় দিবে, আপনাকে জমিনের ভিতরে রাখে নাই, আপনাকে পিঁপড়ায় কামড়াবে, আপনাকে কুলে বুকে করে মানুষ করছে। এই কারবালার জমিনে আপনার শরীরটা যখন আঘাতে জর্জরিত হয়ে যাবে, আপনি যখন ঘোড়া থেকে পড়ে যাবেন, আম্মা গো কয়া চিৎকার দিলে আম্মা জান নাকি সহ্য করতে পারবে না, এই জন্য কারবালার ময়দানটা ঝাড়ু দিছে। জুড়ে জুড়ে কি বলা যাবে মাওলা হোসাইন, আর জুড়ে বলুন মাওলা হোসাইন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ম তারিখে কি করলেন, এবার সুন্দর করে মৌলা হাসানের কোমর বন্ধনীটা কোমরে বাঁধলেন, আমার নবীজির পাগড়ি মোবারকটা মাথায় নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকারটা হাতের ভিতরে নিয়া সুচিউরাবাসী কারবালার ময়দানে হুসাইন যখন রওনা হয়ে গেল, কারবালার মাঠে গিয়ে যখন হুসাইন নামছে, ইয়াজিদ বাহিনীরা হুসাইনকে দেইকা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। নবীর আওলাদ ছেড়ে খুদার সন্তান হুসাইন এসে গেছে কারবালার ময়দানে। হযরত হুসাইন ঘোড়ার উপরে বৈশা কি কইছিল জানেননি? হুসাইন কয়, ইয়াজিদ বাহিনী রে, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি অস্ত্র ধরার জন্য আসি নাই, আমি দাওয়াত পেয়ে আসছিলাম, আমি আহলে বাইতের পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছিলাম, মানুষদেরকে বায়াত করানোর জন্য আসছিলাম। তোরা আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে আসলি, আমি হুসাইনের রক্ত দ্বারা তোর হাত রঞ্জিত করবি। আল্লাহর নবী আসরের ময়দানে যেই দিন বলবে আমার আহলে বাইতকে যারা মারলি,
তোরা কোনোদিন আমার উম্মত হতে পারিস না। কিভাবে নবীর সামনে চেহারা দেখাবি, কিভাবে নবীর সামনে উম্মত বলে দাবি করবি? তোরা মনে রাখিস, আমি হুসাইন বলে গেলাম, আমি হুসাইনের পক্ষে যারা আছে, আমি হুসাইনকে যারা মহব্বত করছে, আমি হুসাইনকে যারা ভালোবাসছে, আমি নানাজির ডান পাশে তাইকা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর হুসাইনকে আমি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, তাদেরকে যারা জমিনে ভালোবাসবে তাদেরকেও আল্লাহ তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে কারবালার শান মান কিছু আলোচনা আমরা করার চেষ্টা করব, কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের কথাগুলো কবুল করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসাইন, যিনি ৪র্থ হিজরিতে শাবান মাসের ৫ম তারিখে মাদিনাতুল মুনাওয়ারাতে জন্মগ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি জমিনের ভিতরে আগমন করার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হুসাইনের কানের ভিতরে আজান দিয়েছিলেন। আস্তে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের ভিতরে উঠাইয়া হযরত হুসাইনের গলার ভিতরে চুমু দিয়েছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হুসাইনের নাম রাখলেন। আমি কিছু তত্ত্ববহুল কথা বলতে চাই, এটা আপনাদের জানা উচিত। যখন মাওলা হুসাইন আগমন করলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলল, আলী রে, তোমার তো আল্লাহ সন্তান দিছে, এত সুন্দর ফুটফুটে সন্তান, তুমি তার নাম রাখো। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহি, আমি তো নাম রাখবো না, আপনি রসুল নাম রাখবেন। আল্লাহর হাবিব কয়, আমি ততক্ষণ পর্যন্ত নাম রাখবো না যতক্ষণ না পর্যন্ত আমার রব আল্লাহ তাআলা আমাকে হুকুম করবেন হুসাইনের নাম রাখার জন্য। এই মুহূর্তে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহি, আপনার যে হুসাইন, এই হুসাইনের নাম আমার আল্লাহ তাআলা রাখার জন্য বলছে। কি নাম রাখার জন্য বলছে? আল্লাহ বলছে হযরতে হারুন আলাইহিস সালামের সন্তানের নাম ছিল শিব্বির। ওই নামকে কেন্দ্র করে জড়িয়া করে আপনার সন্তান, আপনার নাতির নাম রাখেন মাওলা হুসাইন। আরো জোরে বলেন। এই লাইভ যদি না চলে, এটা বাদ দিয়ে আপনি ভিডিও করেন, বাদ দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমি অনুরোধ করছি, যারা বাহিরে আছেন মেহেরবানি করে চলে আসেন। আপনারা আসলে আপনাদেরকে দেখলে আলোচনা করতে ভালো লাগবে, ঠিক কিনা? সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি পানি পানি ওয়ালা আলি সাইয়্যিদানা আল্লাহুম্মা সাল্লি লালি সাইয়্যিদানা। বন্ধুরে আমার যুবক বারা, মুরব্বী বাবারা, সুচিওরার মানুষ, খুব মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান উরু মুবারকের ভিতরে নিজের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের কুল মুবারকের ভিতরে নিয়ে বসে রইলেন। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু
তাআলা আনহুকে ডান উরু মুবারকের ভিতরে, নিজের সন্তান ইব্রাহিমকে বাম উরু মুবারকের ভিতরে বসাইয়া নবী আমার বসে আছেন। ওই মুহূর্তে জিবরিল আমিন আগমন করলেন। জিবরিল আইসা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আল্লাহ তাআলা আমাকে পয়গাম দিয়া পাঠাইছেন। আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে প্রেরণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার উরু মুবারকের ভিতরে হুসাইন বসে আছে, আপনার উরু মুবারকের ভিতরে আপনার সন্তান বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই দুইজনকে আপনি একসাথে রাখতে পারবেন না। আমার নবী কই কি হইছে জিবরাইল? এবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হযরত হুসাইনকে রাখবেন নতুবা আপনার সন্তান ইব্রাহিমকে আপনি রাখবেন। দুইজন থেকে একজনকে আমার আল্লাহ ওটা নিয়ে যাবেন। এবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া করে, জিবরাইল, আমি আমার সন্তান ইব্রাহিমকে ছেড়ে দিলাম, আমি আমার সন্তান ইব্রাহিমকে দিয়ে দিলাম, মাওলা হুসাইনকে আমি ছাড়তে পারবো না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, জমিনের ভিতরে সন্তানকে যতটুকু বাবা ভালোবাসায়, যতটুকু বাবা তার সন্তানকে মহব্বত করে, নাতিকে ততটুকু মহব্বত আর ভালোবাসে না। আপনি আপনার সন্তান হযরতে ইব্রাহিমকে ছেড়ে দিবেন, কিন্তু হুসাইনকে কেন ছাড়বেন না? আল্লাহর নবী কয়, জিবরাইল, আমি আমার হুসাইনকে কেন ছাড়ব না জাননি? আমি আমার হুসাইনকে কেন দিব না জাননি? আমি আমার হুসাইনকে বড় ভালোবাসি, আমি আমার হুসাইনকে বড় মহব্বত করে, আমার হুসাইনকে মৌলা আলী ভালোবাসে, আমার হুসাইনকে মা ফাতেমা ভালোবাসে। আমার হুসাইন যদি চলে যায়, আমি রাসূল নিজে কষ্ট পাবো রে যুবক। আল্লাহর নবী কয়, হুসাইনকে যদি উঠা নাই, মৌলা আলী কষ্ট পাবে। হুসাইনকে যদি ওটা নেওয়া হয়, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কষ্ট পাবে। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, এই জন্য আমার সন্তান ইব্রাহিমকে ছেড়ে দিলাম, আমার হুসাইনকে আমি ছাড়তে পারবো না। জোরে জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার নবীর আওলাদ শহীদ করল, নবীর আওলাদ শহীদ করল, নিষ্ঠুরে জিদায়,
কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় দয়াল নবী জয় গলেতে চুমদিত দিনে রাতে মায়ার নবী জয় গলেতে চুমদিত দিনে রাতে আল্লাহর নবী জয় গলেতে চুমদিত দিনে রাতে আরে ওই গলাতে বিষের চুরি ওই গলাতে বিষের চুরি শিমুরে সালায় কারবালার যায় কারবালার করুণ কাহিনী মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে ওরে কাঁদেন নবী অকাতরে কাঁদেন নবী বসে রওয়া যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় নবী রাউলান শহীদ করল নবী রাউলাদ নিষ্ঠুরে জিদায় কারবালার করুণ কাহিনী যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বন্ধুরে আমার ও আমার যুবক বারা মুরব্বী বাবারা সচিউরার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরত হুসাইনকে রাখলেন নিজের সন্তানকে ছেড়ে দিলেন সচিউরাবাসী আল্লাহর নবীকে জিবরাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহি জমিনের ভিতরে যতটুকু সন্তানকে বাবা ভালোবাসা জমিনের ভিতরে সন্তানকে বাবা যতটুকু মহব্বত করে এমন মহব্বত তো নাতি কেউ কেউ করে না আপনি হুসাইনকে এতটা ভালোবাসলেন হযরতে হুসাইনের জন্য আপনার এত প্রেম আল্লাহর নবী কয় জিবরাইল রে আমার যে মৌলা হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালাটা গ্রহণ করবে কারবালার ময়দানে যখন শাহাদাত বরণ করবে হুসাইনের শরীর থেকে যেই রক্তের ফোঁটাগুলো জমিনের ভিতরে পড়বে প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কোটি কোটি উম্মতকে জান্নাতের মেহমান বানাবে একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা
চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বুকের ভিতরে জড়াইয়া দইরা এবার আমার নবী বলতে লাগলো, হুসাইন রে, এমন একটা সময় আসবে আমি না থাকবো না, এমন একটা সময় আসবে তোমার আম্মা জান থাকবে না, এমন একটা সময় আসবে তোমার বাবা আলী থাকবে না, এমন একটা সময় আসবে তোমার ভাই হাসান থাকবে না। সুচি গ্রামে সুচি উনার মানুষ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী কয়, হুসাইন এমন একটা সময় আসবে আমি রাসূল জমিনের ভিতরে থাকব না, তোমার বাবা থাকবে না, তোমার মা থাকবে না, তোমার ভাইজান হাসান জমিন থেকে বিদায় নিয়ে যাবে। কয় হাসান কেমনে জমিন থেকে বিদায় নিব? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন, রাসূল আরবি জানা দিলেন হাসানকে বৃষ্পগের মাধ্যমে জমিন থেকে সরা দেওয়া হবে। মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন বীর পুরুষ ছিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, মুসলমান, আমার হাসান এমন একজন হাসান যে হাসানের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের বিশাল বড় ফিতনাকে সমাধান করবেন। চিৎকার মেরে কি বলা যাবে না মারহাবা? আর জোরে বলুন না মারহাবা। আল্লাহর নবী কই আমার হাসান এমন একজন হাসান যে হাসানের মাধ্যমে উম্মতের ভিতরে শান্তি ফিরে আসবে। হযরত মাওলা হাসান আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একাধারে 6 মাস কি 7 মাস ক্ষমতার ভিতরে আসীন হওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধির মাধ্যমে মুসলমানের ভিতরে বিশাল বড় ঝামেলাকে মিটিয়ে দিয়েছিলেন। সুসিউরার মানুষ আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যে কথাগুলো বলে গেছে ওই কথাগুলো কারবালার ময়দানে প্রতিফলন হয়েছে। আমরা রাসূলের প্রত্যেকটা কথাকে আমাদের জীবনে কাজে লাগাইতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেহেতু চলে আসছে, এবার জমিন থেকে বাবাজান চলে গেলেন, আম্মাজান ফাতেমা চলে গেলেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন। হযরত হাসান ওই মুখের ভিতরে পিপাসার্ত অবস্থায় শরবত যখন পান করছেন যুবক, আমার মুরব্বী বাবারা, আমরা যারা বসে গেলাম, আমরা যখন পিপাসার্ত হয়ে যায়, আমাদের যখন পিপাসা লাগে, কলিজাটা যখন শুকা যায়, পানি পান করার জন্য আমরা পাগল হয়ে যাই। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক না বেটি? আমরা পানি পান করার জন্য পাগল পানা হয়ে যায়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক পিপাসা লাগছে, পানি পান করার জন্য ঘরের ভিতরে ঢুকছে। যেই মাত্র পানি পান করার জন্য ডুইকা এবার পানিটা মুখের ভিতরে দিলেন, মাওলা হাসান কয়, ও পৃথিবীবাসী, আমি যেই মাত্র শরবতটা পান করছি রে, আমি তাকায় দেখি আমি তো শরবত পান করি নাই, আমি জহরকে ফেললাম। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলা যাবে কি ইয়া মাওলা হুসাইন? একসাথে বলা যাবে কি ফাকে ফানজাতন? ওরে নামাজে রোজা হজ যাকাত
নামাজে রোজা হজ যাকাত আর যত ইবাদত মানলে পাবে পাঞ্জাতন পাঞ্জাতনকে মানার মত মান ইমানান সবাই পাঞ্জাতনকে একটা জমানো বন্ধ রাখবেন একসাথে পাঞ্জাতনকে মানার মত মান কন্যা ইমানান পাঞ্জাতনকে নামাজ রোজা হজ যাকাত আর যত ইবাদত নামাজ রোজা হজ যাকাত আর যত ইবাদত মানলে পাবে পাঞ্জাতন পাঞ্জাতনকে মানার আপনাদের কি খারাপ লাগতেছে যদি খারাপ লাগে তাহলে মাইক ছেড়ে দিতে হইব আপনারা যেভাবে ঘুমাইতেছেন মানে হেলাদেলা করছেন আমার কাছে মনে হইতেছে হুজুর আপনি ছিলেন আমার কাছে ভালো লাগতেছে না মাওলা হোসাইনের কথা শুনলে হাসানের কথা শুনলে ফাকে পাঞ্জাতনের কথা শুনলে যদি খারাপ লাগে তাহলে মনে করতে হবে ইমানের ভিতরে ফরমালিন ঢুকে গেছে ঠিক কিনা ভাই আপনার মাইক সার্ভিস সবসময় ভালো হয় কিন্তু আমার কাছে মনে হইতেছে ভিতরে আওয়াজটা কম ভিতরে মাইক দেওয়া হয় নাই হ্যাঁ এই জন্য ঘটনার এটাই আমি তো চিল্লাইতেছি ঠিক ওই এই ঘটনার এই জায়গাটাতে আমিও মজা পাইতেছি না আপনি সাউন্ড সিস্টেম ভালো না থাকলে কথা কয়ে মজা পাওয়া যায় না তো ইচ্ছা রকম চিল্লাইতেছি কোমরে ধরছে চিল্লির ছুটে আমি আসলে কি করার গ্রামের মাইক তো আর আমরা হুজুরেরা বড় বিপদের ভিতর আছি মুসিবতের ভিতর আছি যখন ওয়াজ আলোচনা করতাম যাই মানে মাইকওয়ালাদের একটা সমস্যা কি এরা যদি দামি কোনো মাউথ লাগায় মাউথ পিস সাউন্ডটাও ভালো হয় শুনতেও ভালো লাগে নিজক অনেক সম্মান পায় ইজ্জত পায় আর এমন এক মাইগান না লাগাইবো আর মাউথ লাগাইবো যেগুলো আইসক্রিম বিক্রি করে চেন ওনার কথা বলি না সারা বাংলাদেশ তো ঘুরি অবস্থাটা এরকম আর কি মানে যদি শ্রোতা ভালো সাউন্ড না পায় প্লাস বক্তার কানে যদি ভালো সাউন্ড না আসে আপনি বইলা মজা পাওয়া যায় না আমি তো কোন দিকে যাবো কোন দিকে না অবস্থাটা এমন হয়ে গেছে তো আমরা যারা বসছি মাইক আজকে ভালো হোক আর না হোক একসাথে জবান খুলে বলুন আমরা পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না আরো জোরে পাঞ্জাতনকে যদি ভালোবাসে করেন আমি মনে করি ঘুম আসবে না কারণ প্রত্যেক দিন যে গরুর গোশত দিয়া ভাত খাইতে হবে বিষয়টা এমনটা না মাঝে মধ্যে ঘরের ভিতরে যখন ভালোবাসা থাকে মহব্বত থাকে প্রেম যখন ঘরের ভিতরে ঢুকে আলু ভর্তা দিয়া খাইলো গরুর গোশতের ফিল পাওয়া যায় কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা আমরা হুসাইনকে ভালোবাসি কি বাসি না হাসানকে ভালোবাসি কি বাসি না কোনো মানুষ যদি পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলে কোনো মানুষ যদি মাওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে কোনো মানুষ যদি মাওলা হাসানের বিরুদ্ধে কথা বলে আমরা আহলে বাইতকে ভালোবাসি মহব্বত করি আহলে বাইতের জন্য আমার জীবনটাকে আপনার জীবনটাকে আহলে বাইতের প্রেমে বিলীন করে দিতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না যদি আহলে বাইতের মহব্বত প্রেম ভালোবাসা নিয়া জীবনটাকে উজালা করে দিতে পারেন যদি আহলে বাইতের জন্য কিছু করতে পারেন এমনও হতে পারে মেহশরের মাঠে আমার আপনার ঠিকানা আহলে বাইতের সাথে জান্নাতের ভিতরে হয়ে যাবে একসাথে বলি সুবহানাল্লাহ চিৎকার মেরে বলি আল্লাহু আকবার জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে সূরাতুশ শুআরা থেকে একটা আয়াত মোবারক তেলাওয়াত করছিলাম আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবী হে আপনি পৃথিবীবাসীদেরকে আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনি যে দ্বীনের দাওয়াত দিবেন ধর্মের দাওয়াত দিবেন আপনি যে তাইফের ময়দানে মার খেয়েছেন আপনি যে উহুদের জমিনে মার খাইছেন দন্ত মুবারক ভাঙছেন
এর বিনিময়ে আপনি কিচ্ছু চান না, এর বিনিময়ে আপনার কিছুই লাগবে না। তবে আল্লাহ কইছে একটা বিনিময় চাই, একটা বিনিময় লাগবো, সেইটা হলো আমার নবীর আহলে বাইতের মহব্বত। আরো আসতে, কেন আহলে বাইতকে মহব্বত করব? আন ইবনে সাঈদিন কুদুরি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ কুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একসাথে জবান খুলে বলুন মারহাবা। হাসান আর হুসাইন পৃথিবীর সাধারণ কোনো মানুষ না, হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। একসাথে বলি মারহাবা। আমরা সেই হাসান হুসাইনের মহব্বতে গজল গাচ্ছিলাম। একটু আমারে যদি হেল্প করেন তাহলে আশা করি কিছু আলোচনা আপনাদের হৃদয়ের দাগ কাটতে পারে, আপনাদের চোখ নিংড়িয়ে পানি আসতে পারে। আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন, কান্নাওয়ালা চৌকের দাম আছে না নাই? আরো জোরে। আপনারা কি ঘুমায় গেছেন? ঘুমাইলে কিন্তু চলতো না, একটু আওয়াজ দেন তাইলে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, বান্দারে কম কম করে হাসবি, বেশি বেশি করে কান্না করবি। ও আল্লাহ, কান্না করলে কি হবে? রাব্বুল আলামিন জানা দেয়, কান্না করলে কলবের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। এ সুচিউরার মানুষ, আমি তো চিল্লা জীবন শেষ করে ফেলতেছি। ও যুবক মুরব্বী বাবা, কিভাবে আলোচনা করলে আহলে বাইতকে ভালোবাসবেন, কিভাবে আলোচনা করলে ফানজাতুনকে মহব্বত করবেন। এবার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমা জমিন থেকে চলে গেলেন, বাবা জান হযরতে আলী জমিন থেকে চলে গেল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই জমিনের ভিতরে হাসান আর হুসাইন দুই ভাই কবুতরের জোড়ার মতো যেদিকে যায় একসাথে যায়। কোথাও গেলে দুইজন একসাথে যায়, কোথাও বসলে দুইজন একসাথে বসে। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাওলা আলী জমিন থেকে বিদায় নিলেন, 40 হিজরিতে হযরতে মাওলা হাসান ক্ষমতার আসনের ভিতরে বসলেন। একাধারে 7 মাস 11 দিন পর্যন্ত হযরতে হাসান ক্ষমতার মসনদের ভিতরে ছিলেন। ইতিমধ্যে একদিন উনি পিপাসিত অবস্থায় দুপুরের সময় ঘরের ভিতরে ডুইকা যেই মাত্র পানি পান করলেন, কোন কোন কিতাবে আসে শরবত পান করলেন। মাওলা হাসান এই শরবতটা পান করার পরে টাকা দেখে শরবত পান করে নাই, টাকা দেখে পানি পান করে নাই, বিষ খেয়ে ফেলছে, জহর খেয়ে ফেলছে। হযরতে হাসান তার সন্তান হযরতে কাসেমকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যাও আমার ভাই হুসাইনকে খবর দাও, আমি পানি পান করি নাই রে, আমি শরবত পান করি নাই রে, আমি মনে হয় জহর পান করে ফেললাম। জোরে জোরে কি বলা যাবেন? আল্লাহু আকবার। এবার হযরতে কাসেম দৌড়া গেলেন মাওলা হুসাইনের কাছে, গিয়ে বলতে লাগলেন, আব্বাজান গো, আমার বাবা হাসানের অবস্থা বড় খারাপ, শরীরের অবস্থা খুব কঠিন হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি দৌড়ায়া চলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়া যেই মাত্র হাসানের কাছে আসছেন, আল্লাহর নবীর নাতি হযরত
হাসান ডাক দিয়া কয়, আরে ভাই হুসাইন, আমি তো পানি মনে কইরা টান দিয়া খায়া ফেলছিলাম, হুসাইন রে আমি তো জহর খেয়ে ফেলছি। আরে হুসাইন, আমার ভিতরটা একেবারে লন্ড বন্ড হয়ে গেছে, আমার নারী বুড়িগুলো একেবারে ছিদ্র হয়ে গেছে, আমি হাসান মনে কই বাঁচব না রে, আমি হাসান মনে কই দুনিয়ায় থাকবো না রে। আরে হুসাইন, আমাকে তুমি কলিজার সাথে জড়া ধরো, তোমার সিনার সাথে আমাকে জড়া ধরো। আব্বাজান আমাকে দিয়ে গিয়েছিলেন আমি যেন হুসাইনকে দেখি, নানাজান আমাকে বলে গিয়েছিলেন আমি যেন হুসাইনকে মহব্বত করে রাখি, আম্মাজান ফাতেমা আমাকে বলছিলেন আমি যেন হুসাইনকে ধরে রাখি। আরে হুসাইন, আমি তোমাকে কার কাছে রেখে যাব? এই জমিনের ভিতরে শত্রুর অভাব নাই, এই জমিনের ভিতরে দুশমনের অভাব নাই। হুসাইন, এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, এই দুনিয়ায় আর তোমার সাথে মোলাকাত হবে না। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন জড়ায়া ধরলো, এক ভাই আর এক ভাইকে জড়ায়া ধরি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও ভাই কহে একবার শুনি, और के तुम्हारे कमाई से जोहर रसूलेर परानी रे বাইরে আমার সোনার চন্দ্রমণি অবাই কহে একবার শুনি, ওরে কে তোমারে কামাইলা জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় বাইরে, ও ভাই তুমি যাও কেমনে চলিয়া, আজকে থেকে গেলাম আমি বাইহারা হইয়া রে বাইরে আমার, ও ভাই বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল তুমি যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। বন্ধুরে আমার, ও আমার
আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মাওলা হাসান জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হোসাইন জমিনের ভিতরে একা হয়ে গেছে। সুচুরাবাসী, আমি কোন ভাষায় আপনাদেরকে আলোচনা শোনাইলে মাওলা হুসাইনকে ভালোবাসবেন? কোন ভাষায় আলোচনা শোনাইলে আল্লাহর এই নবীর আহলে বাইতকে, নবীর আওলাদদেরকে আপনারা মহব্বত করবেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনওয়ারাতে যখন ছিলেন, মাওলা হুসাইন তাকা দেখলেন। ইয়াজিদ যখন ক্ষমতার আসনে বসে গেলেন, বায়াতের জন্য যখন তলব করতে লাগলেন, হযরত হুসাইন কয়, আমি আমার জীবন দিতে পারবো, কিন্তু ইয়াজিদের হাতে বায়াত হতে পারবো না। জোরে জোরে বলুন না ঠিক না বেঠিক? হযরত হুসাইন কয়, আমি ইয়াজিদের হাতে বায়াত হতে পারি না। এবার হুসাইন কি করলেন? মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। আল্লাহর নবীর নাতি মাওলা হুসাইন যেই মাত্র মক্কাতুল মুকাররমার ভিতরে গেছে, এবার হুসাইন দেখতে পারলেন কুফা থেকে লাগাতার চিঠি আসতে লাগলেন। প্রত্যেকটা চিঠির ভিতরে লেখা ছিল, হুসাইন গো, আপনি যদি কুফা নগরীর ভিতরে আসেন, আপনার হাতের ভিতর হাত রেখে আমরা বায়াত গ্রহণ করব। আপনি যদি কুফা নগরীতে আসেন, আপনি হুসাইনের পিছনে আমরা ইক্তেদা করব। নবীর আওলাদ, আপনি মনে রাখবেন, আপনি যদি না আসেন তাহলে আমরা ইয়াজিদের হাতে বায়াত হওয়া লাগবে, কিন্তু ইয়াজিদের হাতে আমরা বায়াত হতে চাই না। আবার হুসাইন দেখতে পারলেন একাধারে 150 চিঠি চলে আসছে। চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। সমস্ত মানুষদেরকে নিয়ে এক জায়গার ভিতরে বসে গেলেন। এবার পরামর্শ করতে লাগলেন কি করা যায়। ওই মক্কার মানুষগুলো বলে, হুসাইন আপনি কুফা নগরীর ভিতরে যাবেন না, কুফার মানুষ বড় নিষ্ঠুর, তাদের আচরণ ভালো না, আপনি কুফায় যাবেন না। হুসাইন আপনার পক্ষ থেকে প্রতিনিধি পাঠায়া দেন। আবার হুসাইন বলে, কে আসো? আমি হুসাইনের প্রতিনিধি হয়ে যাইবা। মুসলিম বিন আখিলের কথা আপনারা জানেন, আল্লাহর বান্দা নবীর আওলাদ মুসলিম বিন আখিল দ্বারা গেল, মাওলা হুসাইন আমি আপনার পক্ষে যাব। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পাঠাইলেন সেই কুফার জমিনে। সুচিউরা গ্রামবাসী, আল্লাহর নবীর নাতি হযরতে মাওলা হুসাইনের পক্ষ থেকে এবার মুসলিম বিন আকিল যেই মাত্র কুফায় গেল, এক রাতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করছে। ইমাম হুসাইনের পক্ষে যদি মাত্র কালি শুনছে যে হুসাইনের প্রতিনিধি হয়ে আসছে, মাওলা হুসাইনের প্রতিনিধি, ওরা 40,000 মানুষ একসাথে বায়াত গ্রহণ করছে। আর বলে, আপনি একটা চিঠি লেখেন হুসাইনের কাছে, এতটুকু বলেন কুফার মানুষ মাওলা হুসাইনের জন্য জীবন কুরবান করে দিবে। আর আসতে কুফার মানুষগুলো জীবন কুরবান করে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন অবস্থা খুব ভালো দেখলেন, চিঠি লিখলেন, হুসাইন আপনি আসতে পারেন, কুফার অবস্থা খুবই ভালো, কুফার মানুষ আপনার জন্য পাগল, আমার কাছে একসাথে 40,000 মানুষ বায়াত গ্রহণ করছে। এবার হযরত হুসাইনের পক্ষে যখন চিঠি লেখছে আসার জন্য, এইদিকে ওই যে আব্দুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফার ক্ষমতায় আসলো, আসার পরে সমস্ত সর্দার মাতাব্বর যারা আছে সবাইকে এক জায়গার ভিতরে জোরু কইরা তারা একসাথে মিলাইয়া বলতে লাগলো, যদি কোনো ব্যক্তি আহলে বাইতকে মহব্বত করো, হুসাইনের পক্ষপাতিত্ব করো, মুসলিম বিন আকিলের পক্ষে থাকো, তাহলে তার তার কল্লাকে বডি থেকে আলাদা করে দেওয়া হবে। যখন সুটপাট দিছে, বই দেখাইছে, এক রাতেই 39,500 মানুষ মাওলা আকিলের পিছন ছেড়ে দিছে। একসাথে বলুন না নাউজুবিল্লাহ। একসাথে এতগুলো মানুষ চলে গেল। চলে যাওয়ার পরে
এবার মুসলিম বিন আকিল তো টেনশনে পড়ে গেছে, কি করা যায়? এতগুলো মানুষ আমার প্রতিনিধিত্ব করলো, এতগুলো মানুষ আমার পিছনে ছিল, হুসাইনকে ভালোবাসে বলল, আজকে সমস্ত মানুষ সামান্য একটু ধমকের কারণে ওরা চলে গেল, আমি তো আমার ভাই হুসাইনকে চিঠি লিখছি, কি অবস্থা হবে? এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন মতান্তরে ৮২ জন নিয়া রওনা হইছে কারবালার অভিমুখে। একসাথে জবান খুলে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কি তো কোন নাকে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান মুক্তার আগমন, হাফেজকারী জামালউদ্দিন আত্মাগিরির আগমন, সুচিওরা কুশের তায়ের বাড়ির মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা খুশি না বেজার? আরো জোরে। হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আমাদের বাংলাদেশের যিনি আমাদের আইডল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কেবলার কণ্ঠে আলোচনা করেন, বিশেষ করে হুজুরের মুরিদ তাহিরি সাহেবের ছেলে, বলুন না মারহাবা। তো তাহিরি সাহেবের খুব কাছের মানুষ, অত্যন্ত সুন্দর আলোচনা করে আপনাদেরকে আলোচনা শোনাবে। আমি বেশি লম্বা করছি না, আমি একটু সময় যেহেতু ঢুকে গেছি, 5টা মিনিট যদি আমাকে ভাই সময় দেয় আমি শেষ করব। আমরা যারা বসলাম একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনি। আমরা আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরিকে ভালোবাসি, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কারণ বাংলাদেশের ভিতরে অ্যামাইজিং ফিগার থাকলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে একজন আছে, আল্লামা তাহিরি, ঠিক কিনা? আর যারা এখন ঠিক কিনা? তো তাহিরি সাহেবের গন্ধ যেই জায়গাতে পাওয়া যায় ওই জায়গাতে মানুষের কোনো কমতি হয় না, ঠিক কিনা? এই জগতে বহুত মানুষ দেখছি তাহিরি সাহেবের পিছনে লাগছে, গোতাগুতি বহুত করছে, কিন্তু কিছুই করতে পারে নাই। বাংলাদেশে একটা পাগল আছে, জাতীয় মৃত্যুক, আপনারা নাম বললে চিনবেন। তাহিরি সাহেবের পিছনে লাগছিল, লাইগা বলছিল যে গিয়াসউদ্দিন তাহিরি, ওর তো ইলিম কালাম কিচ্ছু নাই, কয়েকটা চুল টুল রাখছে, লম্বা চুল, লাফালাফি নাচানাচি করে, সে তো দাখিল পাশের সার্টিফিকেটও দেখাইতে পারবে না। তাহিরি যদি দাখিল পাশের সার্টিফিকেট দেখায় আমি বাংলাদেশের আলোচনা করব না। ওই জাতীয় মৃত্যুকের নাম হইল আমির হামজা। কি হামজা? আমির হামজা, ভার্সিটির মাল। যখন আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি পর্যন্ত পৌঁছে গেল ভিডিও, আল্লামা তাহিরি হুজুর কেবলা দাখিল থেকে, আলিম থেকে, ফাজিল থেকে, কামিল থেকে টাইটেল পর্যন্ত যা কিছু আছে ফার্স্ট টু লাস্ট সবগুলাতে ফার্স্ট ক্লাস, একের পর এক দেখাই দিল। কিন্তু মাগার মৃত্যুক বক্তা বাংলাদেশ থেকে ওয়াজ বন্ধ করে নাই, এখনো চলতে আছে, কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত কি হয়েছে জানেন? শেষ পর্যন্ত কি হইল? আল্লামা তাহিরির সাথে বেয়াদবি করার কারণে এখন মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই যে গত 2 দিন আগে বা গতকাল কি মনে হয় 1-2 দিন ধরে যেটা একেবারে খুব ট্রেন্ডিং আছে, সে এক বক্তব্যের ভিতরে বলতেছে আল্লাহ নাকি হাসরের ময়দানে জান্নাত দিলে, কোন জায়গা থেকে জানি, চাপাই নবাবগঞ্জ থেকে, সরি, আল্লাহ নাকি হাসরের মাঠে জান্নাত দিলে সাতক্ষীরা থেকে জান্নাত দেওয়া আরম্ভ করব। আর তার যে যারা কুষ্টিয়া, এইটা নাকি সবার পরে থাকবে, আল্লাহ তারা জানাইছে। তো আমরা যারা আছি এখানের ভিতরে, যারা আল্লামা গিয়াসউদ্দিন তাহিরিকে ভালোবাসি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, আমরা যারা নবীর সৈনিক, আমরা যারা ফাকে ফানজাতনের সৈনিক, বাংলাদেশের জাতীয় মৃত্যুকে বলতে চাই, তুমি তো বলছো আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে যখন জান্নাত দিতে আরম্ভ করবে, চাপাই নবাবগঞ্জ থেকে আরম্ভ করবে, আর 64 নম্বরে তোমার জেলার নাম থাকবো। আমরা ব্রাহ্মণবাড়িয়া কত নম্বরে আছি তোমার কাছে একটু জানতে চাই, কথা কান ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? তুমি যে তো জান্নাত দেওয়ার সার্টিফিকেট হাতের ভিতরে নিছো, আল্লাহ তোমার এত বড় দায়িত্ব দিছে, ভার্সিটির মাল,
আমরা তো ব্রাহ্মণবাড়িয়া, আপনারা সবাই জানেন ব্রাহ্মণবাড়িয়া দুই দিক দিয়ে শ্রেষ্ঠ। এক নম্বর, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে সুন্নির সংখ্যাও বেশি, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ওয়াহাবির সংখ্যাও বেশি, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে মারামারি হয় বেশি, আবার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালোবাসতেও জানে বেশি। কথা কোন ঠিক কিনা? আরো কথা কোন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের যদিও মাথাটা গরম কিন্তু দিলটা বড় নরম। তো আমির হামজাকে একটু প্রস্তাব দিলাম আর কি আমাদের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমরা ব্রাহ্মণবাড়িয়ার কত নম্বরে রাখছে বা একটু জানতাম চাই। আসলে পাগল তো হবেই, পাগল নয় তো উপায় নাই। তাহিরির মতো সাথে লোকের সাথে যখন বেয়াদবি করে এমনিতে আপ নরমাল হবে। আল্লাহ তাআলা এই সমস্ত মৃত্যুক থেকে, মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করে। সকলে বলে আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাদাওয়ালা আলিম ওয়ালা আলি সাইয়্যিদানা। বন্ধুরে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন শট করে দিলাম। যেই মাত্র কারবালার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন যেই মাত্র কারবালার ময়দানে গেছে, এবার কারবালার জমিনের ভিতরে ওরা হুসাইনের কিমার ভিতরে পানিটা বন্ধ করে দিল। হুসাইনের কিমার জন্য পানিটা ওরা বন্ধ করে দিল। ইয়াজিদ বাহিনীরা কেন পানি বন্ধ করছে জানেননি? মাওলা হুসাইনকে যদি পানি দেওয়া হয়, এই বেলায়েতের শক্তি নিয়ে যদি হযরতে হুসাইন কারবালার ময়দানে নামে, একটা ইয়াজিদ বাহিনীও টিকতে পারবে না। জোরে বলুন না ঠিক না বেঠিক? সুচিউরাবাসী হযরতে হুসাইন এই কারবালার ময়দানে এবার যখন 7 তারিখ থেকে পানি বন্ধ করে দিছে, 8, 9, 10 তারিখ যখন চলে আসছে, রাতের বেলা হযরতে হুসাইন যখন ঘরের ভিতরে আমার আল্লাহর কোরআনটাকে খুলে যখন তেলাওয়াত করতেছিলেন, হযরতে হুসাইন তাকা দেখে চোখের ভিতরে ঘুম এসে গেল। এবার হুসাইন একটু চোখটা বন্ধ করে ঘুমাইছে। যেই মাত্র হুসাইন চোখটা বন্ধ করে ঘুমাইলা, হযরতে হুসাইন তাকা দেখে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আর রওজা মুবারকের ভিতরে নাই, হুসাইনের কিমার ভিতরে উপস্থিত হয়ে গেল আল্লাহর নবীর নাতি হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ঘুমটা যেই মাত্র ভেঙে গেছে, আমার হুসাইন কান্নামাখা কণ্ঠে শহর বানুকে ডাক দিয়া বলে, শহর বানু রে, আমি রাতের বেলা যখন ঘুমাইলাম আমি দেখতেছি আমার নানাজি আউলাকে সে পাগলের বেশে আইসা আমি হুসাইনকে নেওয়ার জন্য বলতেছে, আমি হুসাইনকে যাওয়ার জন্য দাওয়াত দিল। শহর বানু কয়, স্বামী আপনি স্বপ্নে দেখছেন নবীজি আসছে, আমিও তো ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে দেখলাম একজন মহিলা পাগলিনীর বেশে, আউলা বেশে পাগলিনীর মতো এই কেশগুলা জমি কারবালার জমিনে ঝাড়ু দিতে আরম্ভ করল। আমার স্বামী, আমি প্রশ্ন করলাম, কে গো আপনি? এই কারবালার ময়দানটা চুল দিয়া ঝাড়ু দিতেছেন। এই মহিলাটা কোনো কিছুই বলে না। আমার স্বামী
আমি বারবার প্রশ্ন করতে লাগলাম, আপনার চুল দ্বারা কারবালার ময়দানটা আপনি ঝাড়ু দিতেছেন, কে গো আপনি কেন কারবালার ময়দানটা ঝাড়ু দেন? এবার ওই মহিলাটা কয়, শহর বানু তুমি আমারে চিনো না, আমি জমিনের আর কেউ না, আমি হুসাইনের আম্মা জান, আমি হইলাম ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুসাইন আম্মা জান বলছে আগামীকাল আপনাকে ঘোড়ার ভিতরে তীর মাইরা, তীর আর বর্ষা ছুরির আঘাতে ঘোড়া থেকে আপনাকে জমিনের ভিতরে কারবালার ময়দানে আপনাকে ফেলে দিবে। স্বামীরে, আমার আম্মা জান ফাতেমা বলছে আপনি যখন ঘোড়া থেকে পড়ে যাবেন, আপনি যখন কারবালার ময়দানে পড়ে যাবেন, আরে আমার স্বামী, আপনি হুসাইনকে আপনার আম্মায় মাথার ভিতরে কোনোদিন ওটা আদর করে নাই, উকুনে আপনাকে কামড় দিবে, আপনাকে জমিনের ভিতরে রাখে নাই, আপনাকে পিঁপড়ায় কামড়াবে, আপনাকে কুলে বুকে করে মানুষ করছে। এই কারবালার জমিনে আপনার শরীরটা যখন আঘাতে জর্জরিত হয়ে যাবে, আপনি যখন ঘোড়া থেকে পড়ে যাবেন, আম্মা গো কয়া চিৎকার দিলে আম্মা জান নাকি সহ্য করতে পারবে না, এই জন্য কারবালার ময়দানটা ঝাড়ু দিছে। জুড়ে জুড়ে কি বলা যাবে মাওলা হোসাইন, আর জুড়ে বলুন মাওলা হোসাইন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ম তারিখে কি করলেন, এবার সুন্দর করে মৌলা হাসানের কোমর বন্ধনীটা কোমরে বাঁধলেন, আমার নবীজির পাগড়ি মোবারকটা মাথায় নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকারটা হাতের ভিতরে নিয়া সুচিউরাবাসী কারবালার ময়দানে হুসাইন যখন রওনা হয়ে গেল, কারবালার মাঠে গিয়ে যখন হুসাইন নামছে, ইয়াজিদ বাহিনীরা হুসাইনকে দেইকা থর থর করে কাঁপতে আরম্ভ করলো। নবীর আওলাদ শেরে খুদার সন্তান হুসাইন এসে গেছে কারবালার ময়দানে। হযরত হুসাইন ঘোড়ার উপরে বৈশা কি কইছিল জানেননি? হুসাইন কয়, ইয়াজিদ বাহিনী রে, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি অস্ত্র ধরার জন্য আসি নাই, আমি দাওয়াত পেয়ে আসছিলাম, আমি আহলে বাইতের পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছিলাম, মানুষদেরকে বায়াত করানোর জন্য আসছিলাম। তোরা আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে আসলি, আমি হুসাইনের রক্ত দ্বারা তোরা হাত রঞ্জিত করবে। আল্লাহর নবী আসরের ময়দানে যেই দিন বলবে আমার আহলে বাইতকে যারা মারলি, তোরা কোনোদিন আমার উম্মত হতে পারিস না। কিভাবে নবীর সামনে চেহারা দেখাবি, কিভাবে নবীর সামনে উম্মত বলে দাবি করবি? তোরা মনে রাখিস, আমি হুসাইন বলে গেলাম, আমি হুসাইনের পক্ষে যারা আছে, আমি হুসাইনকে যারা মহব্বত করছে, আমি হুসাইনকে যারা ভালোবাসছে, আমি নানাজির ডান পাশে তাইকা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বাইতের মহব্বত আর ভালোবাসা প্রেম নিয়ে যেন আমরা জমিন থেকে বিদায় হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাইজানকে আমি কষ্ট দিছি, আমি ভুলেও কোনো মাহফিলে বক্তা বসায়া আলোচনা করি না, কিন্তু আজকে তো শেষ করতে পারতেছি না, এই জন্য একটু ফিনিশিং দিলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, সুচিউরার মানুষ, চটিপাড়ার মানুষ, জাটাগ্রামের মানুষ, প্রত্যেকটা মানুষ মাওলা হুসাইনকে ভালোবাসা কথা এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসে,
এই জন্য মহব্বত করে হাসান আর হুসাইন তো নুহু নবীর কিস্তির মতো, হাসান আর হুসাইন তো নাজাতের জরিয়া, হাসান আর হুসাইন তো প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে ভালোবেসে জমিন থেকে আমরা যেন বিদায় হতে পারি। আমি আপনাদের কাছে দোয়া আছে, এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।